নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এক শান্ত, সুন্দর আর মনোমুগ্ধকর জায়গা, পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়। শহরের কোলাহল ছেড়ে একটু নীরবে নিভৃতে শান্ত গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা খুব কমই আছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সত্যজিৎ রায় পোডিয়ামে, অর্থাৎ জয়চণ্ডী পাহাড়ের ঠিক পাদদেশে। আজই সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম রিষড়া থেকে। তারপর হাওড়ায় গিয়ে সকালবেলায় ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে চেপে আসানসোল, আসানসোল থেকে একটি মেমো ধরে জয়চণ্ডী পাহাড়ে চলে আসি। সেখান থেকে অটোতে চলে আসি রঘুনাথপুর বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে। তারপর স্নান খাওয়া সেরেই এইখানে উপস্থিত হই। এই পাহাড়ে উঠতে গেলে রয়েছে অনেকগুলো সিঁড়ি, তাই অনেকেরই হয়তো মনে হবে এতগুলো সিঁড়ি পারবো তো। কিন্তু এই তরুণের মধ্যে দিয়ে কিছুটা প্রবেশ করলেই এবং কিছু ধাপ এগোলেই বুঝতে পারবেন এক একটি ধাপ যেন এক নতুন অভিজ্ঞতা। উঠতে উঠতে চারিপাশের প্রকৃতি, গাছপালা যেন মাঝে মাঝেই থামিয়ে দেয়। এই যৌগিক পত্রবিন্যাস দেখে সহজেই চেনা যাচ্ছে এটা একটা শিমুল গাছ, এবং এই গাছটা সদ্য রোপণ করা হয়েছে। বড় হয়ে এই গাছে ফুল ফুটে থাকলে এর চারিপাশের শোভা আরোই না কত সুন্দর হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। বাতাস এখানে যথেষ্টই নির্মল, শান্ত, সতেজ। কিন্তু আশেপাশে বেশ কিছু কলকারখানা থাকায় সারা বছর নীল আকাশের দেখা পাওয়া কিছুটা কঠিন। বর্ষাকালে সাধারণত নীল আকাশ দেখতে পাওয়া যায়। যদিও আশা করেছিলাম এই সময় অর্থাৎ বসন্তে পুরুলিয়া ভ্রমণে এসে পলাশ শিমুলে মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, কিন্তু জয়চণ্ডী পাহাড়ে পলাশ শিমুল দেখা মেলা কঠিন। একটাই মাত্র পলাশ গাছ দেখতে পেয়েছি, যা গেট দিয়ে উঠেই ডান দিকে আপনারাও লক্ষ্য করবেন। এইটা হলো এক ধরনের বুনো আশফল, যার সাদা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে, এবং এই ফুলের ঠিক পেছনেই ব্যাকগ্রাউন্ডে জয়চণ্ডী পাহাড় দারুণভাবে দেখা যাচ্ছে। এই আশফল ছোটবেলায় আমরাও খেয়েছি। এই ফল খেলে সাধারণত মুখে একটু গন্ধ হয়, তাই অধিকাংশ মানুষই এই ফল খায় না। যে কারণে ফুলটা দেখে চিনতে কোনো রকম অসুবিধা হলো না। তবে এই ফল যথেষ্টই পুষ্টিকর, খেলে কোনো রকম শারীরিক অসুবিধাই হয় না। বানরে এই ফল খুবই খায়। এছাড়াও বহু পাখি পক্ষীও এই ফল খুব পছন্দ করে, এবং পাখিতে এই ফলের বীজ খেয়ে তার বিস্তার ঘটায়। যে কারণে এই গাছ কোথাও একটা থাকলে তার চারপাশে আরও ভরে যায়। পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের এক প্রান্তিক জেলা এবং সম্পূর্ণ মালভূমি অঞ্চল। তাই এখানে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বেশ কিছু ছোটোখাটো পাহাড় দেখতে পাওয়া যায়, এবং অধিকাংশ পাহাড়ই সারা বছর সবুজ গাছপালায় ঢাকা থাকে। ব্যতিক্রমী এই জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের দৃশ্য অতি মনোমুগ্ধকর, অতি অসাধারণ। সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশের শুটিংয়ের জন্য এখানে এসেছিল। তারপর থেকেই এই স্থান আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। পাহাড়ের পাদদেশে একটা তবলারকও ছিল, যা আজ জঙ্গলে ঢাকা পড়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠতেই ডান দিকে লক্ষ্য করা যাচ্ছে একটা ধ্বংসপ্রাপ্ত টাওয়ার। এই টাওয়ারটা ব্রিটিশরা নির্মাণ করেছিল, এবং টেলিগ্রাফ নির্মাণের আগে এই ধরনের টাওয়ারের উপর থেকে সাংকেতিক চিহ্নর মাধ্যমে দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ রক্ষা করা হতো। এই টাওয়ারকে বলা হয় সিমাফোর টাওয়ার। বাংলার বহু স্থানে এই ধরনের ধ্বংসপ্রাপ্ত সিমাফোর টাওয়ার লক্ষ্য করা যায়। জয়চণ্ডী পাহাড়েও এই ধরনের একটা টাওয়ার রয়ে গেছে, তাই আপনারা এখানে আসলে সহজেই এই সিমাফোর টাওয়ার দেখতে পাবেন। এর উপর থেকে মূলত
আগুনের মাধ্যমে কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা সামান্য কিছু তথ্যই দূরবর্তী স্থানে বোঝানো সম্ভব হতো। খুব বেশি তথ্যের আদান প্রদান এই ধরনের টাওয়ার থেকে করা যেত না। পাশেই রয়েছে একটা ছোট্ট বসার জায়গা, যা যদিও ভেঙে গেছে, তবুও দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করতে কোনো রকম খারাপ লাগে না। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, যেখানে ভালো লাগছে দাঁড়াচ্ছি, উপভোগ করছি চারিপাশের গাছপালা, অপরূপ সৌন্দর্য, পাখির ডাক, অপরূপ প্রকৃতি ইত্যাদি। এবং এখানে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা অতি সাম্প্রতিককালে নির্মাণ করা হয়েছে, যাতে সহজেই বয়স্ক লোকেরাও পাহাড়ের উপর পর্যন্ত চলে আসতে পারে। আমরা প্রায় চলে এসেছি পাহাড়ের ওপরে। এখানে দুটো মন্দির আছে, মন্দির দুটোও সাম্প্রতিককালে নির্মাণ করা হয়েছে ও সংস্কার করা হয়েছে। আগে একটা ছোট্ট মন্দির ছিল, যা সম্ভবত নিকটবর্তী জমিদার কাশীপুর জমিদারদের দ্বারা নির্মিত হয়েছিল। জয়চণ্ডী পাহাড়ের মূলত চারটে চূড়া রয়েছে এবং পাহাড়ের এই চূড়াতেই কিছুটা সমতল অংশ লক্ষ্য করা যায়, তাই এখানে মন্দির নির্মাণ হয়েছে এবং সিঁড়ির মাধ্যমে দর্শকেরা এই অংশে এসে চারিপাশের অসাধারণ মনোমুগ্ধকর নান্দনিক দৃশ্য উপভোগ করতে পারেন। এখান থেকে সিমাফোর টাওয়ারের শীর্ষদেশও দেখা যাচ্ছে এবং এই টাওয়ারটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে এখান থেকে মশালের মাধ্যমে কোনো সাংকেতিক চিহ্ন বোঝালে যা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এবং এর ওপরের পরিবেশ এতটাই সুন্দর, এতটাই অদ্ভুত, আসলে কয়েক মিনিটে চলে যেতে ইচ্ছা করবে না, মনে হবে আরও বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যায়। আপনারা চাইলে 15 মিনিটেও এই পাহাড়ের ওপর থেকে ঘুরে আবার নিচে নেমে যেতে পারেন, কিন্তু মাত্র 15 মিনিটে আপনাদের মন কতটা সন্তুষ্ট হবে, আপনাদের চিত্ত কতটা তৃপ্ত হবে তা বলা সম্ভব নয়। সম্ভবত চিত্ত তৃপ্তি করতে গেলে এখানে 1-1.5 ঘন্টা কাটানো উচিত। এবং এখানকার সবথেকে বড় আকর্ষণই হলো পাখির চোখে চারিপাশের অসাধারণ দৃশ্য দেখা ও সূর্যাস্তের দৃশ্য দেখা। তাই সূর্যাস্ত না দেখে এখান থেকে ফিরে গেলে আপনারা যে বিরাট কিছু মিস করবেন তা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমি সূর্যাস্ত দেখেই এখান থেকে নিচে নামবো। আগেই বলেছি, এখানের সমস্ত পাহাড়ের মধ্যে জয়চণ্ডী পাহাড় একটু অদ্ভুত আকৃতির। দূরের এই পাহাড়টা অনেকটা শঙ্কু আকৃতির এবং পাহাড়টির গা এতটাই সমতল যে কারণে পাহাড়ে বিশেষ গাছপালাও দেখা যায় না। এই ন্যাড়া পাথরের শঙ্কু আকৃতির দৃশ্যই অতি সুন্দর, সকলের দৃষ্টি আকর্ষণ কেবল এই শঙ্কু আকৃতির পাথরটির জন্যই। এখান থেকে দূরে জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনও দেখা যায় এবং এখানে অবস্থিত মন্দিরের সাথে জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনের স্থাপত্যগত অনেক সামঞ্জস্যই লক্ষ্য করা যায়। এখান থেকে পাহাড়ের ঠিক নিচে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে তা হলো জয়চণ্ডী পাহাড় যুব আবাস। এখানেও আপনারা এসে থাকতে পারেন, কিন্তু এখানে থাকলে পার্শ্ববর্তী কোনো হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান কিছুই পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাদের একটু অসুবিধাও হতে পারে। তাই আপনারা রঘুনাথপুর শহরেই থাকবেন। শহরে বিভিন্ন বাজেটের বিভিন্ন রকমের হোটেল পাওয়া যায়, তাই হোটেল পেতে কোনো রকম অসুবিধাই হওয়ার কথা নয়। এই পাহাড়ের পাদদেশ বা সত্যজিৎ রায় পোডিয়াম থেকে রঘুনাথপুর বাস স্ট্যান্ড মাত্র 2 কিলোমিটার, যা আপনারা সহজেই টোটোতে চলে আসতে পারেন। আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন এবং এই জয়চণ্ডী পাহাড়ের চারিপাশ হেঁটে ঘুরে দেখতে পারেন, যার দৃশ্য আরও অন্যরকম। আমার হাতে সময় কম থাকায় আমরা টোটোতে এসে সত্যজিৎ রায় পোডিয়াম থেকে পাহাড়ের উপরে উঠেই চারিপাশ দেখে নিই।
জয়চণ্ডী পাহাড় চারপাশ থেকে ঘুরে দেখা সম্ভব হয় না। ওপর থেকে চারিপাশের মাঠঘাট খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই সমস্ত মাঠঘাটই বর্ষাকালে জলে সবুজ হয়ে ওঠে, শস্য শ্যামলা হয়ে ওঠে। এখানে বছরে একবারই কেবল চাষ হয়, যা বর্ষার জলের ওপর নির্ভর করেই হয়। অলরেডি সূর্যাস্ত শুরু হয়ে গেছে, আর ঘন্টা খানিকের মধ্যে সূর্য সম্পূর্ণ অস্তগামী হবে। এই দৃশ্য অতি অসাধারণ। মন্দিরটাও এখান থেকে দেখা যাচ্ছে এবং পড়ন্ত সূর্যের আলোয় মন্দিরের দেওয়ালগুলো ও পাথরের গাগুলো যেন চকচক করছে। এই সময় অর্থাৎ শীতের শেষে ও বসন্তে পাহাড়ের উপরে ছোট ছোট ঘাসগুলো জলের অভাবে সম্পূর্ণ শুকিয়ে যায়, যা আবার বর্ষার জল পেয়ে সবুজ হয়ে উঠবে। এরপরে বসন্তের শেষে গরমকাল আসলে এখানে আসা আরও কঠিন হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন হয় শীতকালে, নয় বসন্তের শুরুতে বা বর্ষাকালে এখানে এসে ঘুরে দেখতে। রূপসী পুরুলিয়া ঋতুভেদে রূপ পাল্টায়, তাই আপনারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে এখানে ভ্রমণ করে থাকলেও যে খারাপ লাগবে না সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। পুরুলিয়ায় একাধিক ভ্রমণস্থল রয়েছে। রঘুনাথপুরকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন বরন্তী লেক, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম ইত্যাদি। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে তা হলো সীতা পাহাড়। এটাই জয়চণ্ডী পাহাড়ের সবথেকে নিকটবর্তী পাহাড় এবং এই পাহাড়টিও রঘুনাথপুরেই অবস্থিত। এছাড়াও এখান থেকে দূরে পঞ্চকোট পাহাড়ও দেখা যায়। সূর্যাস্ত প্রায় শেষের মুখে, এরপর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসবে, তাই আমি আমার ভিডিও শেষ করব। এরপর আস্তে আস্তে নেমে যাব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।